আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, যে মসজিদটি সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বেলকুচিতে অবস্থিত। এই মসজিদটি বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতি মহল্লায় সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে ২.৫ বিঘা জমির উপর নির্মিত। বর্তমানে এই মসজিদটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বৃহৎ মসজিদগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়। ২০১৬ সালের সেপ্টেম্বরে মুকুন্দগাতি গ্রামের মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল আমান এবং তার মা বাহেলা খাতুনের নামে বেলকুচিতে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ নামে কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি নিজের খরচে ৩০ কোটি টাকারও বেশি ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণে ৪ বছর সময় লেগেছে। গড়ে প্রতিদিন এখানে প্রায় ৪৫ জন শ্রমিক কাজ করেছে। মসজিদটিতে একই সাথে প্রায় ৭,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটিতে রয়েছে ট্রান্সপারেন্ট অজুখানা, যেখানে পানি দেখে অজু করার ব্যবস্থা রয়েছে। এটা মসজিদকে একেবারেই অন্যরকম একটি রূপ দিয়েছে। মসজিদটির টাইলস, ঝাড়বাতি, বিভিন্ন ধরনের পাথর বাইরের দেশ থেকে আমদানি করে আনা হয়েছে। এর মনোমুগ্ধকর ঝাড়বাতি আপনাকে আকৃষ্ট করবে। এটি দেখতে এতই চমৎকার যে আপনার চোখ আটকে থাকবে। মসজিদটি ৩ তলা হলেও প্রথম ২ তলা নামাজ পড়ার জন্য এবং তৃতীয় তলায় শুধুমাত্র গম্বুজ অবস্থিত। গম্বুজটি ট্রান্সপারেন্ট আকারে করা, যেখান থেকে আলো একেবারে উপর থেকে নিচতলা পর্যন্ত পৌঁছে যায়। মসজিদটির রাতের সৌন্দর্য, এর লাইটিং, পরিবেশ এতই সুন্দর যে এখানে নামাজ পড়লে আপনি অন্যরকম এক প্রশান্তি খুঁজে পাবেন, যে কারণে এখানে অনেক দর্শনার্থীর ভিড় হয়। আপনি যদি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় এসে থাকেন তবে অবশ্যই আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ দেখে যাবেন এবং এখানে সময় হলে অবশ্যই অন্তত এক ওয়াক্ত নামাজ আদায় করে যাবেন। মসজিদটির সৌন্দর্য বেলকুচির নামকে যেমন উজ্জ্বল করেছে, তেমনি এখানে কিন্তু অনেক পর্যটক আসে দেখার জন্য। এছাড়া প্রচুর মানুষের ভিড় হয় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মসজিদকে ঘিরে। মসজিদটির আলোকসজ্জা এতই সুন্দর যে দূর থেকে অনায়াসে মসজিদটি আপনার নজর কাড়তে সক্ষম হবে। আর হ্যাঁ, এই মসজিদটি দেখাতে আমার ছোট ভাই শুভ আমাকে এখানে নিয়ে আসছিল, আর আমরা কিন্তু স্মৃতি ধরে রাখতে ফটোশুট করতে ভুলি নাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।